পিতর সেই খঞ্জ ব্যক্তিকে বলেছিল, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। অর্থাৎ পিতর ও যোহন দেখাতে চেয়েছিলেন যে আমাদের প্রতি দৃষ্টিপাত করো, আমরা কে তা তুমি দেখো, আমরা হচ্ছি সেই জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। আমাদের জীবন হচ্ছে সেই প্রভুতে জীবন। সকলকে জয় যিশু। আজকে ঈশ্বরের জীবন্ত বাক্য থেকে যে অংশটি আমরা আলোচনা করব, সেই অংশটি হচ্ছে প্রেরিতদের কার্য বিবরণ, তার 3 অধ্যায় 1 থেকে 9 পদ। আমরা যদিও এখানে ঘটনাটি আমরা জানি, তথাপি আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যেন আমরা মনোযোগ সহকারে এই ঘটনাটি যেন আমরা শ্রবণ করি। আমরা দেখতে পাই যে প্রার্থনার একটি নির্দিষ্ট সময়ে, সেই নবম ঘটিকার সময়, সে পিতর এবং যোহন ধর্মধামের দিকে যাচ্ছিলেন প্রার্থনার জন্য। এবং সেই একই সময়ে একজন খঞ্জ ব্যক্তিকে কিছু লোক তাকে নিয়ে আসছিলেন সেই ধর্মধামের সুন্দর নামক দরজার কাছে বসিয়ে দেওয়ার জন্য। সেই খঞ্জ ব্যক্তি ছিল মাতৃর গর্ভ থেকে খঞ্জ, অর্থাৎ সে জন্ম থেকেই খঞ্জ ছিল, এবং তাকে প্রতিদিন সেই ধর্মধামের সুন্দর নামক দরজার কাছে বসিয়ে দেওয়া হতো, কারণ ধর্মধামের মধ্যে প্রবেশ করা কিছু মানুষদের কাছ থেকে যাতে সে ভিক্ষা করতে পারে, সেই জন্য তাকে প্রতিদিন সেই ধর্মধামের সুন্দর নামক দরজার কাছে বসিয়ে দেওয়া হতো। আর আমরা দেখতে পাই যে পিতর এবং যোহন যখন সেই ধর্মধামের মধ্যে প্রবেশ করছিলেন সেই সুন্দর নামক দরজা দিয়ে, তখন সেই খঞ্জ ব্যক্তি পিতর এবং যোহনের কাছ থেকে কিছু পাওয়ার আশা করলেন। আর পিতর তখন সেই খঞ্জ ব্যক্তিকে বললেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। আর দেখা যায় যে সেই খঞ্জ ব্যক্তি পিতর এবং যোহনের দিকে তাকিয়ে থাকলেন কিছু পাওয়ার আশা করে। তারপরে পিতর বললেন যে আমার কাছে স্বর্ণ বা রৌপ্য কিছু নেই তোমাকে দেওয়ার মতন, কিন্তু আমার কাছে যা আছে আমি তাই দেব, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তুমি হেঁটে বেড়াও। আর তারপরে আমরা দেখতে পাই যে পিতর তার দক্ষিণ হস্ত দিয়ে তাকে তুলে ধরলেন, আর সেই খঞ্জ ব্যক্তি পায়ের মধ্যে শক্তি পেল আর লাফ দিয়ে উঠল, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। আর দেখা যায় যে আনন্দ করতে করতে সে পিতর এবং যোহনের সঙ্গে ধর্মধামে প্রবেশ করলো এবং ঈশ্বরের গৌরব প্রশংসা মহিমা করতে থাকলো। প্রিয় ভাই বোন, আমরা দেখলাম যে এতদিন পর্যন্ত সেই খঞ্জ ব্যক্তি সেই ধর্মধামের বাইরে বসে থাকতো এবং সে খঞ্জময় জীবন যাপন করত, ভিক্ষা করে চালাতো। কিন্তু প্রিয় ভাই বোন, যখনই সে প্রভু যীশু খ্রিস্টের নামে সুস্থতা পেল, সে আর সেই ধর্মধামের বাইরে বসে থাকলো না, সে আর সেই খঞ্জময় জীবন যাপন করতে থাকলো না, বরং সে প্রভু যীশুর নামে সুস্থ হয়ে সে ধর্মধামের মধ্যে প্রবেশ করলো এবং ঈশ্বরের গৌরব প্রশংসা মহিমা করতে থাকলো। প্রিয় ভাই বোন, আজকে এই ঘটনাটি থেকে আজকে আমি আপনাদের কাছে একটি বাস্তব চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং এই বাস্তব চিত্রটি তারাই বুঝতে পারবেন যারা এতক্ষণ পর্যন্ত এই ঘটনাটি মনোযোগ সহকারে শুনেছেন। প্রিয় ভাই বোন, আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে বহু মানুষ রয়েছে যারা এখনো পাপের মধ্যে জীবন যাপন করছে, এখনো সেই পাপের দাসত্বের মধ্যে জীবন যাপন করছে, সেই পাপেতে খঞ্জময় জীবন যাপন করছে। আপনার আমার দায়িত্ব রয়েছে যেন আমরা তাদের কাছে সেই খ্রিস্টের সুসমাচারকে, খ্রিস্টের নামকে যেন তাদের কাছে পৌঁছে দিই। কিন্তু আমি আপনি তাদের কাছে তখনই খ্রিস্টের সুসমাচারকে, তার নামকে পৌঁছে দিতে পারবো যখন আমাদের জীবন হবে প্রভুতে জীবন। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমরা দেখলাম যে পিতর সেই খঞ্জ ব্যক্তিকে বলেছিল, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। অর্থাৎ পিতর ও যোহন দেখাতে চেয়েছিলেন যে আমাদের প্রতি দৃষ্টিপাত করো, আমরা কে তা তুমি দেখো, আমরা হচ্ছি সেই জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। আমাদের জীবন হচ্ছে সেই প্রভুতে জীবন। ঠিক একই ভাবে প্রিয় ভাই বোন, আমাদের জীবন যখন প্রভুতে জীবন হবে, তখনই আমরা খ্রিস্টের সুসমাচারকে, তার নামকে অপরের কাছে তুলে ধরতে পারবো। আজ আমরা দেখতে পাই যে পিতর এবং যোহনের জীবন ছিল প্রভুতে জীবন বলেই তারা প্রভুর নামকে তুলে ধরতে পেরেছিল। আপনার আমার জীবন যদি প্রভুতে জীবন না হয়,
আর আমরা যদি খ্রিস্টের নামকে, তার সুসমাচারকে তুলে ধরার চেষ্টা করি, সেই অপরের কাছে তারা গ্রহণ করতে পারবে না, তারা বিশ্বাস করতে পারবে না। তারা বলবে, আমরা যে এরকম মন্দতার মধ্যে জীবন যাপন করি, এরাও তো সেই মন্দতার মধ্যে জীবন যাপন করে, তফাৎটা কি? তারা সেই খ্রিস্টের সুসমাচারকে তারা বিশ্বাস করতে পারবে না, তার নামকে তারা গ্রহণ করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। প্রিয় ভাই বোন, আমরা এক বিঘ্ন স্বরূপ হয়ে আমরা তাদের কাছে দাঁড়াবো। তাই প্রিয় ভাই বোন, আমাদের জীবন যখন প্রভুতে জীবন হবে, তখনই কিন্তু আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা বুঝতে পারবো, সঠিকভাবে আমরা বুঝতে পারবো। যখন আমাদের জীবন প্রকৃত রূপে প্রভুতে জীবন হবে, তখন আমরা আমাদের দায়িত্বকে বুঝতে পারবো, যে আমাদের দায়িত্ব রয়েছে সেই পাপের মধ্যে থাকা, সেই পাপের দাসত্বে থাকা, সেই পাপেতে খঞ্জে জীবন যাপন করা মানুষদের কাছে খ্রিস্টের সুসমাচার, তার নামকে পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে। আর প্রিয় ভাই বোন, যখন আমরা আমাদের জীবন, যখন প্রভুতে জীবন হবে, আমরা আমাদের দায়িত্বকে সঠিকভাবে বুঝবো, আর আমরা দায়িত্ব সহকারে যখন আমরা খ্রিস্টের নামকে, তার সুসমাচারকে যখন সেই সব মানুষদের কাছে পৌঁছে দেব, যারা পাপের মধ্যে রয়ে আছে, পাপের দাসত্বে আছে, পাপেতে খঞ্জে জীবন যাপন করছে, যখনই আমরা তাদের কাছে সেই খ্রিস্টের সুসমাচারকে, তার নামকে পৌঁছে দেব, তখন তারা সেই পাপের দাসত্ব থেকে মুক্ত হবে, সেই খঞ্জময় জীবন যাপন থেকে মুক্ত হবে। ঠিক একই ভাবে যেভাবে সেই খঞ্জ ব্যক্তি প্রভু যিশুর নামেতে মুক্ত হয়েছিল, সেই খঞ্জময় জীবন যাপন থেকে মুক্ত হয়েছিল, ঠিক একই ভাবে প্রিয় ভাই বোন, যখন আমরা দায়িত্ব সহকারে, যখন আমরা সেই তাদের কাছে যারা পাপের মধ্যে জীবন যাপন করছে, পাপেতে খঞ্জে জীবন যাপন করছে, খঞ্জময় জীবন যাপন করছে, তাদের কাছে যখন আমরা প্রভু যিশুর নামকে, তার সুসমাচারকে পৌঁছে দেব, তারা তাদের বিশ্বাস অনুযায়ী তারা সেই খঞ্জময় জীবন যাপন থেকে, সেই পাপের দাসত্ব থেকে তারা মুক্ত হবে। আর তখন দেখবেন যে তারা আর মণ্ডলীর বাইরে থাকবে না। এতদিন ধরে তারা মণ্ডলীর বাইরে ঘোরাফেরা করছিল, কিন্তু যখনই তারা সেই পাপের দাসত্ব থেকে, খঞ্জময় জীবন যাপন থেকে প্রভু যিশুর নামে মুক্ত হবে তাদের বিশ্বাস অনুযায়ী, তখন দেখবেন তারা আর মণ্ডলীর বাইরে থাকবে না। তখন তারা আমাদের সঙ্গে সেই মণ্ডলীর মধ্যে প্রবেশ করবে, ও আমরা একসঙ্গে প্রভুর সহভাগিতা করব, ও একসঙ্গে আমরা প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা করব। তাই প্রিয় ভাই বোন, শেষ করার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন আমরা আমাদের দায়িত্বকে যেন আমরা ভালো করে বুঝি, এবং আমরা আমাদের দায়িত্বকে যেন প্রকৃতভাবে, সঠিকভাবে যেন আমরা পালন করি। ঈশ্বর তার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে দুহাত ভরে আশীর্বাদ করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ শরীরে থাকুন। সকলকে জয় যিশু।